ज्ञेयं नित्यमेवात्मसंस्थं नातः परं वेदितव्यं हि किञ्चित् सम्प्राप्येन मृषायो ज्ञानतृप्ता कृतात्मानो वीतरागा प्रशान्ता तमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय तेजोमय अमृतमय पुरुष सर्वानुभू यश्चायमस्मिन्नात्मनि तेजोमय अमृतमय पुरुष सर्वानुभू त्वमेव विदित्वा मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय अमृतमय सर्वोपमः आकाशे अग्नाय जीवि समभावे सदाभिषमान् तारे जानिया जीव मरणो निसारो শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ তাঁর শ্রীপাদপদ্মে শ্রদ্ধা অর্পণের উদ্দেশ্যে হে পূর্ণ তব চরণের কাছে এই নামে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। তার প্রথম পর্বে আমরা পেয়েছি পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজকে, স্বামী ঈশাত্মানন্দজি মহারাজকে, পেয়েছি তরুণ অধ্যাপক, উৎসাহী উদ্যমী ভক্ত শ্রী অরিজিৎ সরকারকে, পেয়েছি সঙ্গীতে অংশগ্রহণকারী
জয়শ্রী মৈত্র, শিলা ঘটক, দেব, সুলেখা ঘটক প্রভৃতি সুগায়িকাকে, যারা আমাদের একান্ত আপনজন। কেন? এরা সকলেই শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হতে প্রয়াসী। আমরা ভাবিত হতে পারবো না, কিন্তু প্রয়াসটুকুন তো করতে পারবো। সেই প্রয়াসের ছোট্ট একটি অংশ আজকে আমাদের এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। গতকাল প্রথম পর্বের অনুষ্ঠানটি হয়ে গেছে, আজ দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনার ভার অর্পিত হলো আমাদের একান্ত স্নেহভাজন, সংঘের সঙ্গে, বিদ্যালয়ের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট এবং একটি উচ্চ ভাবের সঙ্গে সর্বদা তিনি যুক্ত, তার উপর আমরা শুনলাম আহ্বান, সেই প্রাচীন বৈদিক মন্ত্রের অমৃতের সন্তানকে আহ্বান করছেন তারা, দেখাচ্ছেন অমৃতের পথ। এরপর আমরা দেখব এই বিশ্বভুবন তার পূজার ডালি নিয়ে, পূজার উপকরণ নিয়ে সদা সর্বদা পূজারত। এই অপূর্ব ভাবটি নিয়ে শ্রী অভয়জি একটি সুন্দর সঙ্গীত রচনা করেছেন। তাঁর রচিত অনেক সঙ্গীত, অনেক পুস্তকাদি রয়েছে, তার একটি ছোট্ট সঙ্গীত, সেটি আমাদের মধুকণ্ঠে শোনাবেন আমাদের এই শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের ভক্তমণ্ডলীর অন্যতমা স্মৃতিপাল। ওই চলেছে তোমার পূজা জগত ভরে, ওই রয়েছে উপকরণ ঘরে ঘরে, ওই চলেছে তোমার পূজা জগত ভরে,
এবার শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি এইখান থেকে প্রব্রাজিকা বিদ্যামাতা আমাদের কিছু অমৃত কথা শোনাবেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। দক্ষিণেশ্বরের দিনগুলি। স্বামী শিবানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে লিখেছেন। দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ, আমাদের কৈলাস, বৈকুণ্ঠ। ও কি কম স্থান গা! ঠাকুর ওইখানে প্রায় 30 বৎসর ছিলেন। পঞ্চবটী মহাসিদ্ধপীঠ। ওই পঞ্চবটিতে ঠাকুরের কত ভাব মহাভাব হয়েছিল। ঠাকুর 12 বৎসর ধরে কত বিভিন্ন ভাবের সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন। কত দিব্য দর্শন, কত দিব্য অনুভূতি ওখানে তার হয়েছিল, যার তুলনা হয় না। আর কোনো অবতার পুরুষের জীবনে এত কঠোর ও বিভিন্ন ভাবের সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্মের ইতিহাসে দেখা যায় না। ঠাকুর বলতেন, এখানকার সব অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে। তাই তো স্বামীজি ঠাকুরকে উদ্দেশ করে বলেছেন, অবতার বরিষ্ঠায়। ঠাকুর বৃন্দাবনের রজ এনে পঞ্চবটিতে ছড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র। স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হয়েছে। অদ্বৈতবাদী কি দ্বৈতবাদী, শাক্ত কিংবা বৈষ্ণব, শৈব বা তান্ত্রিক, সকলের কাছেই দক্ষিণেশ্বর মহাপীঠ। কারণ ঠাকুর সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। এবার ভগবানের মহাশক্তি ভাবের বিকাশ। স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগজ্জননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছেন। ঠাকুরের অলৌকিক তপস্যায় ভূর ভুবাস্যা ইত্যাদি লোক সমুদায় পর্যন্ত উপকৃত হবে। উফ, কি শক্তির খেলা! ঠাকুরকে দর্শন করার পূর্বে আমি ব্রাহ্ম সমাজে যেতাম। পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম, তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন, তুই শক্তি মানিস? আমি বললাম যে আমার নিরাকারই ভালো লাগে, তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র ওতপ্রোতভাবে রয়েছে। পরে তিনি কালীঘরে গেলেন, আমিও সঙ্গে সঙ্গে গেলাম। তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তি ভরে প্রণাম করলেন। আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম। কালী মূর্তির সামনে প্রণাম করতে প্রথমটায় মনে একটু দ্বিধা বোধ হলো, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী, তাহলে তিনি তো এই মূর্তির ভেতরেও রয়েছেন, অতএব প্রণাম করতে তো কোনো আপত্তি নেই। এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম। তারপর ঠাকুরের কাছে যত যাতায়াত করতে লাগলাম, ততই আস্তে আস্তে সাকারে খুব বিশ্বাস হয়ে গেল। আমার মহাভাগ্য যে ঠাকুরের সঙ্গ লাভ করেছি, তাঁর কৃপা পেয়েছি। ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবীর সম্পর্ক সম্বন্ধে এক ভক্তের প্রশ্নের উত্তরে, শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন, তখন ঠাকুর তাকে তাড়িয়ে দেননি, পরন্তু খুব যত্ন করে কাছে রেখেছিলেন এবং অতি যত্নে তাকে সাধন ভজন সম্বন্ধে উপদেশ দিতেন, উৎসাহিত করতেন।
এবং সব রকমে তাকে সাহায্য করতেন। কিন্তু ঠাকুর তা করেছিলেন নির্বিকল্প সমাধি লাভের পরে। ঠাকুর বলতেন, কালী মন্দিরে যে মা আছেন এর ভেতরে নিজের শরীর দেখাইয়া সেই মাই বিরাজ করছেন এবং সেই মাই শ্রী শ্রী মার রূপে আমার কাছে রয়েছেন। তখন ঠাকুর কেন ওরকম করেছিলেন তা আমরা কখনো বুঝতে চাইনি, চেষ্টাও করিনি। সে তোমরা বুঝতে পারো তো বোঝো। ঠাকুর এরূপ করেছিলেন এই পর্যন্ত আমরা জানি। তার হাত খুবই নরম ছিল। হাত কেন, তার সর্বাঙ্গই খুব কোমল ছিল। একরকম কড়া লুচি হয় না, একদিন তাই ছিঁড়তে গিয়ে তার নাকি হাত কেটে গিয়েছিল। একখানা কি বড়জোর দুখানা ছোট লুচি ছিল তার রাত্রের আহার, তার সঙ্গে একটু সুজির পায়েস। খাঁটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়েসের মতো করে দেওয়া হতো। সেই পায়েসই একটু খেতেন। তবে মাঝে মাঝে খিদে পেলে একটু আধটু কিছু না কিছু খেতেন। শিকেতে সন্দেশ ইত্যাদি তোলা থাকতো। খিদে পেলে তাই থেকে একটি দুটি সন্দেশ খেতেন। কখনো বা একটি সন্দেশের আধখানা খেয়ে বাকি আধখানা তখন সামনে যে থাকতো তাকে দিয়ে দিতেন। তার সবই ছেলে মানুষের মতো ছিল, ঠিক যেন একটা ছেলে মানুষ। তার খাওয়ার তেমন কিছু বিশেষত্ব ছিল না। তার খাওয়া তো আর সাধারণ খাওয়ার মতো নয়, ছেলে মানুষের মতো। যেমন ইচ্ছা একটু খেতে চাইতেন। কখনো জিরে মরিচ দিয়ে বেগুনের ঝোল খেতে চাইতেন, একটু মুখে দিয়ে ব্যাস। জিলিপিটা ভালোবাসতেন, আবার সন্দেশও কখনো কখনো রোজ খেতেন, কিন্তু সব ওই কণিকা ভেঙে একটু। জিলিপিকে বলতেন লাট সাহেবের গাড়ির চাকা। একদিন বললেন, ছানার পায়েস খেতে খুব ইচ্ছে হচ্ছে। তখন কলকাতা না গেলে তো আর ছানা পাওয়া যেত না। কিন্তু মার এমনি কাণ্ড, বাবুরাম মহারাজের মা ছানার পায়েস নিজে তৈরি করে এনে হাজির। ঠাকুর আনন্দ করে খেলেন। এসব ঐশী ব্যাপার কি করে আর কি বুঝবো বলো? খাওয়া ছেলে মানুষের মতো ছিল, আঁট নেই। ঠাকুর একদিন বললেন, হলদে সাদা সব কত রঙের ভক্ত হবে। ভগবানের তো আর দেশকাল পাত্র বিচার নেই, তিনি কৃপাময়। কি ভাগ্যবানই আমরা! পান সেজে তামাক সেজে খাইয়েছি, সেবা করেছি, আদর ভালোবাসা কত পেয়েছি। তখন দক্ষিণেশ্বরে থাকতে ঠাকুরের ঘরের মেঝে বড় মশারির ভেতর শীতকালে সকলে শুতুম। শোবার সময় ঠাকুর এসে দেখাতেন কেমন করে শুতে হয়। বলতেন, চিত হয়ে বুকের ওপরে মায়ের ধ্যান করতে করতে ঘুমুলে সুস্বপ্ন হয়। এরকম সব চিন্তা করতে হয়। কখনো গ্রীষ্মের সময়ে বাইরে পূর্বের বারান্দায় শুতুম। মশা ফোসা গ্রাহ্যই করতুম না। মহারাজকে মাঝে মাঝে বাড়ি যাবার জন্য বলতেন। উনি মহারাজকে গোপালভাবে দেখতেন। মহারাজ না থাকলে ঠাকুরের খুব কষ্ট হতো। একদিন রাত্রি 1টার সময় বারান্দায় এসে আমাকে বললেন, ওরে একটু গোপাল নাম আমায় শোনাতো। আমি প্রায় 1 ঘন্টা তাই করলুম। কোনো দিন দুপুর রাত্রে কাকেও না পেলে দারোয়ানকে ডাকিয়ে রাম নাম শুনতেন, শুধু নাম। আমরা দেখেছি ঠাকুরের ঘুম এত অল্প ছিল যে 1 ঘন্টা 2 ঘন্টা হলো তো ঢের। বেশিরভাগ সময়ই তিনি সমাধিতে মগ্ন থাকতেন আর বাকি সময়টা ভাবে কাটাতেন। রাত্রে ভাবগুলো ঘনীভূত হতো। সারা রাত
তিনি মায়ের নাম বা হরিনাম করে কাটিয়ে দিতেন। আমরা যখনই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রাত্রে থাকতাম আমাদের খুবই ভয় হতো। তার একদম ঘুম নেই। আমাদের ঘুম ভাঙলেই শুনতে পেতাম তিনি ভাবে মত্ত হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। ঘরের মধ্যে পায়চারি করতে করতে তিনি অস্পষ্টভাবে বিড়বিড় করতেন। কখনো তিনি রাত দুপুরে আমাদের ডাকতেন, হ্যাঁ রে, তোরা কি এখানে ঘুমোতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তো ভগবানকে ডাকবি কখন? তার গলার শব্দ পেলেই আমরা ধর্মর করে উঠে ধ্যান করতে বসতাম। কোনো দিন আবার কীর্তন করতে শুরু করে দিতেন, সঙ্গে খোল করতাল বাজত, আমরাও তাতে যোগ দিতাম। তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝে নিজেই আখর দিতেন, কখনো বা ভাবাবেশে নাচতেন। আহা, কি মনোহর নৃত্য! সে সময় যেন অন্য লোক, তাকে চেনা যেত না। আহা, সে যে কি ভাব তা বলে বোঝাবার নয়। তার কণ্ঠস্বরও খুব মিষ্টি ছিল। অমন মধুর কণ্ঠ আর কারও শুনিনি। ওইসব সকাল পর্যন্ত চলত। সকলেই মাতোয়ারা হয়ে যেত। কেবল নাম আর নাম, যেন বৈকুণ্ঠ ধাম। কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম। আমরা তো ঠাকুরকে দেখেছি, তার সঙ্গ করেছি, তার কৃপা পেয়েছি। তবু তিনি আমাদের কত উগ্র সাধনা করিয়ে নিয়েছেন। তিনি যে ভগবান, তিনি যে এসেছিলেন জগৎকে মুক্তি দেবার জন্য, তা কি আমরাই প্রথমটা ঠিক ধরতে পেরেছিলাম? ক্রমে সাধন ভজনের দ্বারা সে জ্ঞান পাকা হয়েছে। অবশ্য তার কৃপা ছাড়া কিছুই হয়নি। তিনি যে ভগবান, সাক্ষাৎ দেবাদিদেব জগন্নাথ, তা ক্রমে বুঝতে পেরেছি। তার ঠিক স্বরূপ কি তিনি কৃপা করে জানিয়ে দিয়েছেন। ঠাকুরের দীক্ষা সাধারণ দীক্ষার মতো কান ফোঁকা দীক্ষা নয়। তিনি কাউকে বা স্পর্শ করে চৈতন্য করে দিতেন। কারো জীবে কোনো বীজমন্ত্র লিখে দিয়ে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিতেন। কারো বা ইচ্ছাশক্তির দ্বারা মনের মোড় ফিরিয়ে দিতেন। তিনি হলেন জগৎগুরু। তার কথা স্বতন্ত্র। জগৎগুরু মন্ত্র দেন প্রাণে, আর মানুষগুরু মন্ত্র দেন কানে। তিনি ভক্তদের ভেতরে ঐশী শক্তি, ঐশ্বরীয় ভাব উদ্দীপিত করে দিতেন। আর অধিকারী ভেদে সাধকদের ভিন্ন ভিন্ন রকমের সাধন করাতেন। একঘেয়েমি তাঁর ছিল না। যে মার্গেই সাধনা করুক না কেন, তিনি তাকে সেই পথেই এগোবার সাহায্য করতেন। এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি তিনি নানাভাবে কেন সাধন করেছিলেন। সব ধর্মই সত্য এবং সব ধর্মেই সেই পরম পুরুষ সত্যরূপী সেই শ্রী ভগবানকেই লাভ করা যায়। এই নূতন সত্য আবিষ্কার উপলব্ধি করার জন্যই যে তিনি সর্বধর্ম সাধন করেছিলেন তা নয়, তাঁর সেই সাধনার গূঢ় অর্থ ছিল। তাই তো আজ হিন্দু ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা ঠাকুরের জীবনকে আদর্শ ধরে চলেছে। আর কত শত খ্রিস্ট ধর্মাবলম্বী যে তাকে যীশুখ্রিস্ট বলে পুজো করছে তার ইয়ত্তা নেই। এসব কারো প্রচারের ফলে হয়নি। ঠিক জানবে তাকে কে প্রচার করতে পারে বলো? সত্যস্বরূপকে কে প্রকাশ করবে? তাই তো গীতায় আছে, ন তদ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। আহা, ঠাকুর কি গানই গাইতেন, আর গান গাইতে গাইতেই ভাবস্থ হয়ে পড়তেন। অমর মধুর আর প্রাণ মাতানো গান আর কারো শুনেনি। তার গানে মন প্রাণ ভরে রয়েছে। আর কি মনোহর নৃত্য! ভাবে তন্ময় হয়ে নাচতেন কি না, তাই অত সুন্দর দেখাতো। তার দেহটি অতি সুঠাম ও খুবই কোমল ছিল।
ভাবের আনন্দে ভরপুর হয়ে তিনি নৃত্য করতেন। সেসব দৃশ্য এখনও যেন চোখের উপর ভাসছে। তার ওই মনোহর নৃত্য দেখে আমাদেরও ভেতরে হতে নাচতে ইচ্ছে হতো। তিনিও আমাদের টেনে নিয়ে ধরে ধরে নাচাতেন। কখনো বলতেন, লজ্জা কী রে, হরিনামের নৃত্য করবি, তাতে আবার লজ্জা কী? লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়। যে হরিনামে মত্ত হয়ে নৃত্য করতে না পারে তার জন্মই বৃথা। ঠাকুর বলতেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে, চুষি নিয়েই ভুলে থাকে, ততক্ষণ মা এ কাজ সে কাজ করে বেড়ান। কিন্তু যখনই ছেলে চুষি ছুঁড়ে ফেলে দিয়ে মা মা বলে কাঁদতে আরম্ভ করে, তখনই মা হাতের কাজ ফেলে রেখে দূর দূর করে ছুটে এসে ছেলে কোলে নেন। তোমরা যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকবে, ততক্ষণ আর তাঁর দর্শন পাবে না। এমন দুর্লভ মানব জনম পেয়েও যদি হেলায় তা কাটিয়ে দাও, তো বড়ই দুর্ভাগ্য বলতে হবে। ঠাকুর এ গানটি প্রায়ই উপদেশ ছলে গাইতেন। মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই গানেই আছে, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নেনা। ঠাকুর তো ঠিকই বলেছেন যে সাধকদের পক্ষে সিদ্ধাই লাভের দিকে মন দিলে আর ভগবানের দিকে এগুতে পারে না, তার ওখানেই হয়ে গেল। মা ঠাকুরকে দেখিয়েও দিয়েছিলেন যে সিদ্ধাই বিষ্ঠার ন্যায় হেয়। স্পর্শমাত্র শারীরিক ব্যাধি দূর করা, এ আর বেশি কি অলৌকিক? ওসব তো সহজ ব্যাপার। ঠাকুর যে সবচাইতে বড় অলৌকিকত্ব দেখিয়ে গেছেন, স্পর্শমাত্র মানুষকে ভগবৎ দর্শন করিয়ে দিয়েছেন, সমাধিস্থ করেছেন। জন্ম জন্মান্তরের পুঞ্জীকৃত সংস্কার রাশি এক মুহূর্তে ক্ষীণ করে দিয়ে মানুষের সমগ্র মনের গতি ভগবানমুখী করে দেওয়া, এ হলো সবচাইতে বড় সিদ্ধাই। অমনটি আর কোনো অবতার পুরুষ করতে পারেননি। কি কাণ্ডটাই না ঠাকুরকে করতে দেখেছি, সেসব ভাবতে গেলেও রোমাঞ্চ হয়। মানুষের মনকে নিয়ে ছিনিমিনি খেলতেন, মনের আর বাঁক সব ইচ্ছামাত্র সোজা করে দিতেন। তাঁর স্পর্শমাত্রে মনের সব ব্যাধি আরাম হয়ে যেত। কি বিরাট আধ্যাত্মিক শক্তির আধার ছিলেন ঠাকুর। বাহিরে দেখতে তো সাধারণ মানুষের মতো, কিন্তু তাঁর দেহ আশ্রয় করে লীলা করতেন সর্বশক্তিমান ভগবান। ঠাকুর বলতেন, শুদ্ধা ভক্তি বড় দুর্লভ জিনিস, জীবকোটির বড় একটা হয় না। খুব ভাবের সহিত ঠাকুর গাইতেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রা বলি ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে, বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। আহা, ঠাকুর কি ভাবের সহিতই না এ গানটি গাইতেন। ঠাকুর তো পাপী তাপীদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। আন্তরিকভাবে তাঁর শরণাগত হলে তিনি তাঁর কৃপাহস্ত বুলিয়ে সব পাপ মুছে দেন। তাঁর দিব্য স্পর্শে মানুষ তখনই নিষ্পাপ হয়ে যায়। চাই তাঁর উপর আন্তরিক টান, তাঁর চরণে আত্মনিবেদন। গিরিশবাবু তো কত কী করেছিলেন, কিন্তু তাঁর ভক্তি দেখে ঠাকুর তাঁকে কৃপা করলেন, কোলে তুলে নিলেন। তাই তো শেষ জীবনে গিরিশবাবু বলতেন, পাপ রাখবার মতো অত বড় গর্ত আছে জানলে
আরও অনেক পাপ করে নিতাম। তিনি কৃপাময়, কৃপা সিন্ধু। ঠাকুর সচ্চিদানন্দ সাগরের কেবল একটি ঢেউ ছিলেন অথবা সম্পূর্ণ সাগরই ছিলেন তা জানি না, কিন্তু এইটুকু জানি যে কেবল তিনিই সত্য এবং তিনি ছাড়া আর সবই মায়া। তাঁকে বুঝতে পারলে সব কিছু জানা যায়, সাগর, খাড়ি, খাল ও ডোবা। এবং তাঁকে বোঝবার উপায় হলো বিশ্বাস ও ভক্তি। যে কেউ নিজের রুচি অনুযায়ী তাঁর কাছে প্রার্থনা জানাতে পারে। শুধুমাত্র জগৎকে জেনে তাঁকে জানা যায় না, বিবেক ও যুক্তি দিয়ে প্রকৃত উপলব্ধি হয়। দার্শনিক বিচার করে অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে জগৎ মিথ্যা এবং কেবল অনন্ত ঈশ্বরই সত্য। সেই পরম পুরুষই শ্রীরামকৃষ্ণ। তিনি কৃপা করে নিজেই নররূপ ধারণ করেছিলেন যাতে মানুষ তাকে বুঝতে পারে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এবার সমবেত স্তব পূজ্যপাদ স্বামী বিরজানন্দজির মহারাজ রচিত ব্রহ্মরূপম আদিমধ্য। এবারে ব্রহ্মসঙ্গীত অসীম কাল সাগরে, কণ্ঠে শ্রীমতী শীলা ঘটকদেব। অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে, অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে।
অমৃত ভবন কোথা আছে, তাহা কে জানে। অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে। হ্যারো আপন হৃদয় মাঝে ডুবিয়ে, হ্যারো আপন হৃদয় মাঝে ডুবিয়ে, কি শোভা অমৃতময় দেবতা, কি শোভা অমৃতময় দেবতা, সতত বিরাজে এই মন্দিরে, এই সুধা নিকেতনে। অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে। অমৃত ভবন কোথা আছে, তাহা কে জানে। অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে। মানব জীবনের তিনটি মূল প্রশ্ন: ঈশ্বরে কি করে মন হয়, সংসারে কিভাবে থাকতে হয়, ঈশ্বরকে কি দর্শন করা যায়? চিরন্তন প্রশ্ন, উত্তর নানাভাবে পাওয়া যায়। মাস্টারমশাই শিক্ষক, কিন্তু শিক্ষার্থী রূপে জিজ্ঞাসা করছেন, আর উত্তর দিচ্ছেন কে? স্বয়ং মহামানব শ্রী শ্রী ঠাকুর। এবার কথামৃত থেকে পাঠ করছেন ব্রহ্মচারিণী কুহেলি দেবী। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদায়না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শনের কথোপকথন। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নামগুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরম করে থাকতে হয়? শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে।
আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ না। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে খুব বিচার করবে। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টার আজ্ঞা, হাঁ। প্রবোধচন্দ্রদায় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো। সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টার: ঈশ্বর দর্শন কি করা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তাঁর নাম গুণগান, বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার: কি অবস্থায় তাঁকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ: খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে? ডাকার মতো ডাকতে হয়, এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল দাও, ভক্তিচন্দন মিশায়ে মার পায়ে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর সতীর পতির উপর টান। এই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তবে তাঁর দর্শন লাভ হয়। এবার আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের একটি অতি প্রিয় সঙ্গীত, ডুব 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 রূপসাগরে।
ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতায় খুঁজলে, তলাতল পাতায় খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, কথামৃতের রচনাকার রূপে আমরা মাস্টারমশাইকে যথেষ্ট চিনি, কিন্তু তার অন্তরে ঠাকুরের প্রথম দর্শনে যে দৈব অনুভূতির সৃজন হয়েছিল তা কাব্যছত্রে আমরা শুনব শ্রীমতী স্বাতী রক্ষিতের কণ্ঠে। কহিলে আবার আসিবে। কহিলে আবার আসিবে শ্রীম, হেরিলাম অপূর্ব মূরতি, যবে প্রথম রাজীব পথ করি দর্শন। যেন কার প্রেমে মাতোয়ারা দুটি আঁখি, অনুক্ষণ হাসিতেছে বদন কমল। চারিদিকে অমিয়া বর্ষণ, পঞ্চম বর্ষীয় বালক যে মতি, থাকে সদা আনন্দেতে ভোর। ধন্য রানী, ধন্য দেবালয় তব, একি চঞ্চল প্রতিমা হেথা করে বিচরণ। কোথা হতে আসিলা এই মানুষ রতন, দেব কি মানুষ বুঝা ভার। যেন এই মর্তের নাহি হবে, কিন্তু আপনার কেহ হবে। নহে প্রথম দর্শনেই কেন প্রাণ টানে, মিটিল প্রাণীর তৃষা বহুদিন পরে। জীবনের সমস্যা পুরিল এত দিনে, গেল দূরে কি আশ্চর্য মৌন অন্ধকার। সার্থক হইল বুঝি মানব জীবন, পরশে পরশমণি। ভাবিলাম কে হে তুমি হৃদয় রঞ্জন, প্রেম নয়নের তারা। কেমনে যাইব ফিরি ঘরে, তুমি ছাড়া ঘর কোথা আছে। ফিরি যেতে হবে বুক ফাটে, হে অন্তর্যামী মম ভাব সকলই জানিলে। হাসিলে অপূর্ব হাসি, মন প্রাণ করিলে শীতল। নীরবে থাকিলে কতক্ষণ, পূর্বের কথা বুঝি করিলে স্মরণ। ভাবিলে কিঙ্কর তরে স্নেহ মাখা স্বরে,
কহিলে জননী সম আবার আসিবে। কথামৃতের অমৃত আস্বাদন আমরা করে থাকি। তারই কয়েকটি ছত্র প্রসঙ্গে কিছু ভাবনায় আমাদের অন্তরকে আলোকিত করছেন আমাদের পরম শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্য মাতাজি। শ্রী ঠাকুরের কথা ভাবতে গেলেই মনে পড়ে মা গঙ্গার কথা। পরম পাবনী প্রবাহ যে গঙ্গার, তার উৎস আমরা জানি হরিপাদ পদ্ম। মহাদেবের সঙ্গীত শুনে বিগলিত বিষ্ণুচরণ থেকে তার উদ্ভব। আর যে দিব্য পাবনী সত্তা প্রবাহ সারা বিশ্বকে অমিতায়িত করছে শ্রীরামকৃষ্ণ নামে, সেই পাবনী সত্তার উৎস হরিচরণ চিহ্নপুত পুণ্যতীর্থ গয়াধাম। শ্রী মহার অলৌকিক দুটি দর্শন হয়েছিল, কামারপুকুর আর বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে। তিনি দেখেছিলেন, প্রত্যক্ষ অনুভব করেছিলেন। তার প্রাণের উপলব্ধি শ্রীরামকৃষ্ণ দেব আর মা গঙ্গা এক, অভিন্ন। এই ঘটনা দুটির কথা আমরা মোটামুটি জানি। গঙ্গার মর্তে অবতরণের কাহিনীও জানি। সুরধুনী গঙ্গা কেন সুরলোক থেকে নেমে এলেন ওই যে সগর রাজার 60,000 ছেলে, মদগর্বে গর্বিত, দুর্বিনীত, উদ্ধত, যারা কর্মদোষে পরিণত ভস্মস্তূপে, তাদের আবার জীবন দান করতে। পুড়ে ছাই হয়ে গেল যে দেহগুলি, সেই ছাই থেকে নূতন জীবনের সঞ্চার হলো মা গঙ্গার অমৃত স্পর্শে। সগর কথার মানে সহগর। রাজা সগর যখন মাতৃগর্ভে ঈর্ষাবশত কেউ তার মাকে বিষ পান করিয়েছিলেন, জন্ম হয়েছিল গরল সংযুক্ত দেহে। কিন্তু সেই বাইরের গরল তখনই মুছে ফেলা হয়েছিল, কিন্তু সেই বিষ তার অন্তরে কোথায় ঢুকেছিল, যা সঞ্চারিত হলো তার পুত্রদের জীবনে। সগর রাজার জীবনটি ভালোভাবেই কেটেছে, কিন্তু ছেলেরা হলো দুর্বিনীত, মদমত্ত, গর্বিত, দেশপরায়ণ। সেই 60,000 সন্তান ভস্মে পরিণত হলো, আর সেই ভস্ম থেকে নূতন মানুষ, নূতন দেবতা আবার আবির্ভূত হলেন মা গঙ্গার অমৃত স্পর্শে। আমরা মানুষেরাও ওই সগর সন্তান, তারই তো বংশধর। ঈর্ষা, হিংসা, দেশ, ক্রোধ, অভিমান, অহংকার, হাজারো বিষে আমরা সংতৃপ্ত। ভুলে গেছে আমাদের দেবত্ব, আমাদের শিবত্ব, এমনকি জীবত্ব। পরিণত হয়েছে কীটে। তাদের উদ্ধার করতে এক পরম পাবনী সত্তা অবতরণ করলেন দুলোক থেকে। বিশ্বে এখন যার পরিচিতি শ্রীরামকৃষ্ণ নামে। মা গঙ্গা কোথায় তার জন্ম? হিমালয়ে। চারদিকে ধপধপে সাদা তুষার, তার মধ্যে নিরালা নিভৃত গুহা, গোমুখ, সেখানে মায়ের উদ্ভব।
আর ঠাকুরের উদ্ভব নাগরিক সভ্যতা থেকে অনেক দূরে, কলরব মুখর নগর নগরী থেকে অনেক দূরে, নিরালা নির্জন এক প্রত্যন্ত গ্রামে, প্রকৃতির অমলিন আঙিনায়, এক দেবদম্পতির পর্ণকুটিরে। মা গঙ্গা সেই নির্মল গুহাশ্রয় ছেড়ে, সেই পবিত্র পরিবেশ ছেড়ে এলেন ধুলো কাদা বালি মাখাই পৃথিবীতে উদ্ধার করতে সাগর পুত্রদের। চিরকাল মর্ত মানবকে তিনি উদ্ধার করে চলেছেন। নিজের পথ নিজেই কেটেছেন। ঠিক তেমনই শ্রীরামকৃষ্ণ এলেন সেই কামার পুকুরের নির্মল শান্ত পবিত্র পরিবেশ ছেড়ে এই শহর কলকাতায়। আপনার সাধনার পথ আপনি করে তিনি সারাটি জীবন, বাইরের দিকে দেখলে আয়ুষ্কাল, আর যদি একটু ভেবে দেখি দেখব তার অনন্ত জীবন তিনি বয়ে চলেছেন এই পাবনী সত্তা নিয়ে এই মর্ত মানবকে অমিতায়িত করতে। কলকাতায় এলেন। কলকাতার শহরটা কেমন কেমন মানুষ এখানকার। বলছেন দেখলাম লোকগুলো সব নিম্নদৃষ্টি। আরও বলছেন পোকার মতন কিলবিল করছে। পোকাকে দেখলে আমরা ঘৃণা করি, অবজ্ঞা করি, অবহেলা তো করি, উপেক্ষা তো করি। শ্রীরামকৃষ্ণ গঙ্গা তা করলেন না। সেই পোকাগুলিকে আবার কীটত্ব থেকে জীবত্বে নয়, শিবত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনিঃশেষ প্রয়াস তার। তিনি সারাটি জীবন আজও দিচ্ছেন। তার কথামৃত, তার ভয়েস উইদাউট ফর্ম আজও আছে আমাদের অমিতায়িত করতে, আমাদের শিবত্বে ফিরিয়ে দিতে। মা গঙ্গা বিশাল ব্যাপ্তি, সবটুকু একবারে দেখব অসম্ভব। সবটুকু গঙ্গাবাড়ি স্পর্শ করব দুঃসাধ্য নয়, অসাধ্য। তবে তার দরকারই বা কী? এক কণা গঙ্গাবাড়ি, সেই তো আমাদের পরম পবিত্র করে তোলে। সেই ঠাকুরের মহাজীবন সম্পর্কে ওই একই কথা। নাই বা তাকে বোধে বোধ হলো। থাক না চিনির পাহাড় তার বিশালত্ব নিয়ে, একদানা চিনিতেই ছোট্ট পিঁপড়ে হেউ ঢেউ। যারা মহৎ মানুষ, মহৎ মনের মানুষ, বড় মাপের মানুষ, মহাজন যারা, শাস্ত্রে তাদের বলা হচ্ছে ভুরিদা, শ্রেষ্ঠ দাতা। তারা কী করেছেন? মা গঙ্গার তীরে তীরে অসংখ্য ঘাট, অসংখ্য সোপান, আর সেই সোপান বেয়ে ঘাটে নেওয়ার জন্য অসংখ্য সরণি নির্মাণ করে গেছেন। কথামৃতের 5টি খণ্ড জুড়ে শ্রীম ঠিক ওই কাজটিই করে গেছেন। শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গায় অবতরণ সাধ্য না হলে, স্নান সাধ্য না হলে একটু স্পর্শনে, তাও সাধ্য না হলে একটু দর্শনের। শুধু নির্মাণ করে ক্ষান্ত নন, আহ্বান করছেন। কি মধুর আহ্বান! স্মরণ করি তেমনই একটি আহ্বান বাণী কথামৃত থেকে। মাস্টারমশাই বলছেন, চলো ভাই, আবার তাঁকে দর্শন করতে যায়। সেই বালককে, সেই মহাপুরুষকে দেখব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য নেমে এসেছেন। তিনি বলে দেবেন কি করে জীবন সমস্যা সমাধান করতে হয়। গৃহীকে বলে দেবেন, সন্ন্যাসীকে বলে দেবেন, অবারিত দ্বার। চলো চলো ভাই, কয়েকটা মাত্র ছত্র, সাধারণ কয়েকটা কথা,
গুরুগম্ভীর একটি শব্দ নেই, গুরুগম্ভীর একটি বাক্য নেই, কিন্তু অন্তরের অনুভবে ঋদ্ধ প্রতিটি কথা। প্রথমেই উচ্চারণ করছেন ছোট্ট একটা শব্দ, চলো। হ্যাঁ, কিছু পেতে হলে কিছু তো করতে হবে। উঠে না দাঁড়ালে, শুয়ে থাকলে তার ভাগ্যও শুয়ে থাকে, এমনই একটি প্রবাদ রয়েছে বাংলায়। আর উপনিষদে বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। কোন সে দূর অতীতে শ্রুতিজননীর মধুর গম্ভীর আহ্বান, চরণ বৈ মধুবিন্দতি চরণ সাধু উদুম্বর চরই বেতি চরই বেতি। ঠাকুর মিষ্টি করে ছোট্ট একটি গল্পে, সেই কাঠুরের গল্পে আমাদের বলছেন এগিয়ে চলো, তাহলে শুকনো কাঠ থেকে পেয়ে যাবে হিরে মানিকের খনি। এই মাস্টারমশাইয়ের প্রথম উচ্চারণ চলো। কারা চলবে, কারা যাবে, কাদের আহ্বান জানাচ্ছেন? আপন জনকে মানুষ দিতে চায় ভালোর স্বাদটুকু। কে আপনজন? তাই বলছেন ভাই, আমরা সবাই এক ভগবানের সন্তান। ঠিক এমনই কথা আরও অনেক পরে উচ্চারণ করে ঠাকুরের আদরের নরেন আমাদের স্বামীজি, বিশ্ববন্দিত বিবেকানন্দ জগৎকে তোলপাড় করে দিয়েছিলেন ছোট্ট সম্মেলন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, স্মরণ করিয়ে দেওয়া আমরা সবাই ভাই ভাই। এইটুকু চেতনায় উদ্বুদ্ধ হলেই তো জগৎ পাল্টে যায়। মাস্টারমশাই তবু এখানেই থামছেন না, বলছেন আবার তাকে দর্শন করতে চায়। চলা যখন, তখন একটা দর্শনীয় কিছু থাকবে, গন্তব্য কিছু থাকবে, তাকে দর্শন করতে যায়। তার মাঝে আবার ছোট্ট একটি শব্দযোগ হলো আবার। আবার কেন না, আগে তিনি একবার দর্শন করে নিশ্চয়ই এসেছেন, এসে সেই মধুর স্বাদ, অমৃত স্বাদ অন্যকে দিতে চাইছেন। কাকে দর্শন করব? কী তার নাম, কী তার পরিচয়? অনাম অরূপ চিনি, তাঁর কোনো নাম, কোনো পরিচয় সম্ভব? কোনো বিশেষণে বিশেষিত করা সম্ভব? তাই মাস্টারমশাই অনেক ভেবেচিন্তেই ব্যাকরণের একটি পদ ব্যবহার করলেন, সর্বনাম পদ। সব নাম পদের ব্যবহারে যাকে ব্যবহার করা চলে তাকে। মানুষ চিরকালই ভাবে বামন হয়ে সে চাঁদ ধরবে। মাস্টারমশাই বুঝলেন, তবু তার প্রাণ বুঝছে না। তিনি চাইছেন একে একটু বিশেষিত করতে, তাই দুটি শব্দ চয়ন করলেন। তাকের পর বলছেন সেই মহাপুরুষকে দেখিব, বালককে দেখিব। অবাক কাণ্ড! মাস্টারমশাই ভুল করছেন। যিনি মহাপুরুষ তিনি বালক হতে পারেন, বালক মহাপুরুষ হতে পারেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সম্ভব। দুই বিরোধী সত্তার যেখানে পরিপূর্ণ সমন্বয়, বিরোধী নেই, যেখানে এক সেখানে দুয়ের কোথায়? যিনি জগদম্বার কোলের শিশু, মায়ের শরণাগত বালক, তিনি জগতের জ্ঞান ও বিগ্রহ, জগৎগুরু, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাইয়ের সিদ্ধান্ত অভ্রান্ত। মানুষ তো আমরা, বুঝলাম, তা না হয় হলো, কিন্তু দেখবার দরকারটা কি আমাদের? আমাদের কিছু কাজ মিটলে তবে আমরা সে কাজটা করি। কিছু প্রয়োজন, কাজ মানে কিছু প্রয়োজন। কী প্রয়োজন তাকে দেখবার? বলছেন জীবন সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার একটু আশার আলো। হ্যাঁ, আমরা সবাই সমস্যা জর্জরিত, জীবন আমাদের সমস্যাময়। আবার সংশয়, উপায় বলে দেবেন। কাকে বলবেন? বলে মানুষ যোগ্য পাত্রকে। আমরা কি তেমন যোগ্য? ছোট্ট ছত্রে উত্তর, গৃহীকে বলে দেবেন, সন্ন্যাসীকে বলে দেবেন। শাস্ত্র বলছেন দুটি বিরোধ এক হতে পারে না। মাস্টারমশাই আগের বারে আমরা দেখলাম বালক মহাপুরুষ দুই এক হয়ে গেল, এবারে দেখছি গৃহী আর সন্ন্যাসী দুই এক হয়ে গেছে। এখানে আর একটা কথা মনে রাখবার, মাস্টারমশাই চেষ্টা করলেন প্রথমে তাকে বলে তার স্বরূপ বোঝাতে চেষ্টা করেছিলেন। কোনো পরিচিত
জিনিসের পরিচিতি পেতে গেলে আমরা জিনিসটি কেমন, কোনো একটা বাড়িতে যাব, কত নম্বর বাড়ি, কোন রাস্তায়, সেটি জানা না থাকলে কোন বিশ্ববিদ্যালয়ের কাছে, কি বেলুড় মঠের কাছে, কি উদ্বোধনের কাছে ইত্যাদি লক্ষণ দিয়ে তাকে বুঝি, তাকে বলে তটস্থ লক্ষণ। তাই মাস্টারমশাই একটি কথা বললেন, অপূর্ব কথা। সেই বালককে, মহাপুরুষকে দেখব, যিনি জীবন সমস্যার সমাধান করবেন। তার মাঝে একটি কথা, তিনি মা বই আর কিছু জানেন না, মাতৃময় একটি সত্তা। গৃহী আর সন্ন্যাসী, শাস্ত্রে বলছেন মেরু শস্যবয়বৎ পার্থক্য। মেরু পর্বত আর ছোট্ট সর্ষের দানা, কল্পনাতীত পার্থক্য। দুটি শব্দকে একসঙ্গে বলছেন মাস্টারমশাই। হ্যাঁ, ঠাকুরের কাছে কোনো পার্থক্য নেই, পাত্রাপাত্র বিচার নেই। এক কলিতার কেশবচন্দ্র সেন, নরেন্দ্রনাথ, রাখালচন্দ্র, মাস্টারমশাই, মহেন্দ্রনাথ সরকার, আরও অনেক জ্ঞানী গুণীজন, বিদ্যাসাগর মশাই, আর এক কুলে গিরিশচন্দ্র, মদ্যপ কালীপদ, এমনকি রসিক ম্যাথ। তার এক হাতের বড়া ভয় পাচ্ছেন গোলাম্মা, যোগিনমা, গৌরীমা, এরা সবাই, আর এক হাতে নটি বিনোদিনী, এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা বারবনিতা। তাঁর কাছে সকলেই আশ্রয় পাবে, সকলকেই তিনি বলে দেবেন। এবার একটু মনে আশা, হ্যাঁ, কিন্তু গীতায় বলছেন সংশয় আত্মা বিনশ্বতি, আবার সংশয়, বলে তো দেবেন। এটুকুন দয়া না হয় করলেন, কৃপা না হয় করলেন, কিন্তু যদি গিয়ে দেখি দরজা বন্ধ, ওই যে কবি গিয়েছেন, পথের দুলায় অন্ধ হয়ে কি দেখিব, খেয়া বন্ধ, তা যদি দেখি যাওয়াটা তো নিরর্থক হয়ে যাবে। মাস্টারমশাই আমাদের প্রশ্নের উত্তর আগেই উত্তর দিয়ে দিচ্ছেন। অবারিত দ্বার, দরজাটি তার খোলা আছে। বাইবেল বলছেন নক অ্যান্ড দ্য ডোর শ্যাল ওপেন আনটু ইউ। আমরা ভাববো ধাক্কা দেবো, আমাদের যোগ্যতা আছে। মাস্টারমশাই বলে দিচ্ছে না না, ধাক্কাও তোমায় দিতে হবে না, দরজা হাট করে খোলা, শুধু গেলেই হলো। আবার তবুও মানুষ তো, তবুও কিন্তু কত বলি অব্যয়পদ তার সঙ্গ ছাড়ে না। কিন্তু কি তবুও গেলাম তো, তিনি যদি ফিরে না তাকান। অবারিত দ্বার, গৃহী সন্ন্যাসী যেই হোক আমরা গেলাম, কিন্তু দরজা দিয়ে ঢুকলাম, তিনি অন্য মুখে রয়েছেন, উল্টো মুখে রয়েছেন। তার উত্তর কথামৃতের পাতায় মাস্টারমশাই লিখিতভাবে দিয়ে গেছেন। কি বলছেন? আমাদের জন্য তিনি অপেক্ষা করে এসেছেন। আরেকটি কথা বলেছেন, যেটি আমি একটু আগে স্মরণ করতে ভুলে গেছি, তিনি আমাদের জন্য নেমে এসেছেন। তিনি এসেছেন, এটা বিরাট ঘোষণা। স্বয়ং অবতার পুরুষ, স্বয়ং ঈশ্বর মানব রূপ ধরে এসেছেন। সর্ববন্ধন মুক্ত যিনি, তিনি এসেছেন সর্ববন্ধনের ক্লেশ হয়ে। কেন এসেছেন? আমাদের জন্য, আমাদের এই হতভাগ্যদের জন্য, এই হতভাগ্যদের, অভাগাদের সৌভাগ্যবান করে তুলবার জন্য, এই কীটদের শিব করে তুলবার জন্য। তিনি শুধু বসে নেই, অপেক্ষা করে রয়েছেন। আর সংশয় নয়। মাস্টারমশাই বলছেন এবার আর আলস্য নয়, একটু তড়া করো, চলো চলো। তাই দুবার বলা, চার দেরি নয়, চলো চলো। আমরা মাস্টারমশাইয়ের আহ্বানবাণী শুনছি, তবু কি যাওয়ার প্রয়াস করছি জানি না। দেহতে যে কোনো নররূপ ধরে যার দেহ থাকবে না, দেহ নশ্বর, দেহের কোনো সত্তাই নেই। শ্রীরামকৃষ্ণরূপী যে নরদেহ, তার সত্তা আজ নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণরূপী যে ভাব, তা অবিনশ্বর, তা শাশ্বত সনাতন। শুধু শ্রীরামকৃষ্ণরূপে আজ যিনি এসেছেন, যুগ যুগ ধরে তিনি এসেছেন, নানান রূপ ধরে নানানভাবে মানুষকে অমৃতায়িত করতে। এবারে তিনি আরেকটু বেশি যেন তৎপর। তাই মানুষের মতন
কষ্ট ভোগ করলেন। আধি ব্যাধি, স্বজন বিয়োগ, পাগল বলে বিদ্রুপ সহ্য করা, সব সব। আরও কী সহ্য করলেন? ক্যান্সারের মতন এই যুগের যে কঠিন রোগ, সেটিও দেহে ধারণ করলেন। তারপর ওই যে অপেক্ষা করে রয়েছেন, না, অপেক্ষা করে বসে নেই, তিনি নিজেই আসছেন। আমরা 1 জানুয়ারি 1886 যদি চলে যাই, দেখব রোগ জর্জর, ক্লান্ত শ্রান্ত দেহ শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে পায়ে ওই চটিটি গলিয়ে আস্তে আস্তে নেমে আসছেন। কোথায় নেমে আসছেন? ভক্তেরা কিন্তু বাগানে বেড়াচ্ছেন, তাদের কাছে তারা তাকে ডাকছেন এমনটি নয়, কিন্তু তাঁর যে এই মর্তধাম পরিত্যাগের সময় হয়ে এসছে, তাই তাকে তাদের শেষ সম্পত্তি দিয়ে যেতে হবে। আস্তে আস্তে নেমে এসছেন। বলছেন গিরিশবাবুকে, এত সব বলো, কি তোমার মনে হয়? সেসব ঘটনা আমরা জানি। সকলে যখন প্রণত তাঁর চরণে, তার একটি আশীর্বাদ, সকলের জন্য তোমাদের চৈতন্য হোক, যে চেতনা প্রবাহ, যে জ্ঞান প্রবাহ, প্রেম প্রবাহ, করুণা প্রবাহ শ্রীরামকৃষ্ণের মূর্তি ধরে নেমে এসেছিলেন, সমস্ত জগতের জন্য তাঁর প্রাণকালের শেষ আশীর্বাদ বলবো না, চিরন্তন আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক। আর সেই আশীর্বাদটা করলেন কোন দিনে? 1 জানুয়ারি। তিনি নিশ্চয়ই অন্তর্যামী। তো তিনি জানতেন আমরা তামিল দেশে একরকম করি, বাংলাদেশে একরকম করি, মহারাষ্ট্রে একরকম করি নববর্ষ উৎসব, আবার সারা বিশ্ব জুড়ে, জাপানে একরকম, চীনে একরকম, কিন্তু সারা বিশ্ব জুড়ে আমরা 1 জানুয়ারিটাকে ধরে রাখি নিউ ইয়ার। কাজকর্মের শুরু সেদিন থেকে। তাই বোধহয় ঠাকুর ওই দিনটিকে বেছে নিলেন, একটি দিন যে কাজ তোমায় করতেই হবে, কাজের শুরু হোক এই চিন্তায় আমি চৈতন্যময় হব তাঁর আশীর্বাদে। আর একটি বোধহয় অন্তরালে ছিল, প্রাচ্য পাশ্চাত্য কোনো ভেদ নেই। তাই কোনো হিন্দুরা আমরা বিশেষ তিথি মানি, ঠাকুর কোনো একটা বিশেষ তিথিতে অমাবস্যা কি পূর্ণিমা, অষ্টমী কি চতুর্দশী এমন একটা বাঁচলেন না, বাঁচলেন একটা দিন, ডে, যেটা সব বিশ্বের সার্বজনীন, যেখানে প্রাচ্য পাশ্চাত্য কোনো ভেদ নেই, সব বিরোধের সমন্বয়, অভেদ। আমরা তাকে স্মরণ করি, প্রণাম করি, বলি তোমার স্মরণের যোগ্য আমরা এখনও হতে পারিনি, তোমার আশিসে যেন তোমার এই চৈতন্য লাভের আশীর্বাদকে সার্থক করতে পারি। তোমাকে নিত্যদিন স্মরণ করে মাস্টারমশাই ওই চলার আহ্বান নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। প্রণাম, প্রণাম, শতকোটি প্রণাম তাকে। আমরা এতক্ষণ পরম শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্যমাতাজির কথা শুনলাম। কথামৃতের অমৃত তো আমরা আস্বাদন করি, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য এই কথামৃতের অমৃত কণা, মাতাজির ভাবঋদ্ধ, আবেগপূর্ণ, অনুভূতিময় বলার মধ্যে দিয়ে যেন আমাদের হৃদয়ে দোলা দিল। ঠাকুর যেমন তার চৈতন্যের জন্য আমাদের সকলকে আশীর্বাদ করলেন, মাতাজিও যেন সেই ভগীরথের মতো সেই গঙ্গা দিয়ে তিনি শুরু করলেন, সেই গঙ্গার পবিত্র বাড়ি যেন আমাদের সবার মধ্যে সিঞ্চিত করে দিলেন। আমাদের হৃদয় যেন তৃপ্ত হয়ে গেল। সেই জন্য মাতাজিকে আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের অন্তর থেকে প্রণতি নিবেদন করি। আমাদের বিভ্রান্ত মন নানা দিকে ছুটে বেড়ায়, তাই আমাদের মনকে সুস্থির করতে সেই মাস্তুলের দিকে আমরা
সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে শুনব পাখি তুই ঠিক বসে থাক। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। তোর বৃহা ওরা নড়া চড়া, বৃহা ওরা নড়া চড়া, ফুল পাখি অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার। নাই অন্ত দিক দিগন্ত অবার ভাঙা, ওতার নাই অন্ত দিক দিগন্ত অবার ভাঙা। ধরবে ডানা ওতার ধরবে ডানা, ধরতে তোরা পড়বি মহা মুশকিলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। অনন্ত অনন্ত ভাবে অন্ত কি করে, তার অনন্ত অনন্ত ভাবে অন্ত কি করে। প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপে, পুরাণেরা পুরাণেরা দিশে হারা, তার হইল নাম শেষকালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করা, পাঠিয়াছে মনমোহিনী রূপরাসাদি যায়। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করা, পাঠিয়াছে মনমোহিনী রূপরাসাদি যায়। পড়বি ফাঁদে পাখি তুই, পড়বি ফাঁদে মরবি কেঁদে, প্রাণ হারাবি নেহালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাসুরে। আজ এই পুণ্য দিবসে আমরা ধন্য হলাম শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মনন চিন্তন উৎসবে। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির চরণে প্রার্থনা জানাই তাঁরা যেন তাঁদের অকৃপণ কৃপাবর্ষণে সকল জীবকে রক্ষা করেন। ধরণী হোক সুস্থ সুন্দর, মানুষের অন্তর্জগৎ আলোকিত হোক সুচেতনায়। আমি এবার চ্যানেল কর্তৃপক্ষ, দর্শক বন্ধু আর সংযুক্ত সকলকে জানাই আন্তরিক শুভকামনা। আমাদের পরম শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্যমাতাজি এই সুযোগ করে দিয়েছেন আমাদের প্রণতি নিবেদনের, তাকেও জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রথম পর্বের অনুষ্ঠানে স্বামী চেতনানন্দজি মহারাজ, স্বামী ঈশাত্মানন্দজি মহারাজের এবং আমাদের অতি প্রিয় অধ্যাপক অরিজিৎ সরকারের ভাষণে আমরা একই সঙ্গে সমৃদ্ধ ও আপ্লুত হয়েছি। সঙ্গীতে জয়শ্রী মৈত্র, সুলেখা ঘটক, স্মৃতি পাল, শিলা ঘটকদেব, স্বাতী রক্ষিত সহ ছিলেন প্রব্রাজিকা বিদ্যামাতা, ব্রহ্মচারিণী রীনা দেবী, ব্রহ্মচারিণী কুহেলি দেবী, যাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ভাবগম্ভীর রূপ পেয়েছে। তবলা সহযোগিতায় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রীমতী উমা
আমাদের সঙ্গে থেকে আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন। সকলকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।